কোনো স্পেসিফিক ক্যান্সার না, যে কোনো ধরনের ক্যান্সারের ক্ষেত্রেই শরীরে সামগ্রিক পরিবর্তনগুলো বা লক্ষণগুলো দেখলেই মানুষের উচিত হচ্ছে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ করা। রাইট। আসলে সারা শরীরের সব অঙ্গেই তো ক্যান্সার হইতে পারে, এবং এক একটা অঙ্গের ক্যান্সারের কিছু উপসর্গ যেগুলি থাকে অনেক রকম থাকে। তো এগুলি তো সব মানুষের পক্ষে মনে রাখা সম্ভব না। সাধারণ মানুষকে সচেতন করার জন্য, এটা আমরা না, এটা আন্তর্জাতিকভাবেই বলা হয় 7 সিগন্যালস অফ ক্যান্সার, মানে ক্যান্সারের 7টি সতর্ক সংকেত। তবে আগেই বলে রাখি, এই সতর্ক সংকেতগুলো কারোর মধ্যে একটা বা দুটা যদি থাকে, দেখা দিলেই কিন্তু আমরা আতঙ্কিত হব না যে ক্যান্সার হয়ে গেছে। এগুলি কিন্তু অন্য অনেক রোগের বেলাও হইতে পারে, আবার ক্যান্সারের বেলাও হইতে পারে। এই জন্য আমরা বলি, এই ধরনের লক্ষণ দেখা দিলে 2 সপ্তাহ হাতের কাছে যে চিকিৎসাটা পাওয়া যায় সেটা নেবেন, এবং সেটা নেওয়ার পরেও যদি কোনো পরিবর্তন না হয়, তখন অবশ্যই ক্যান্সারের কথাটা মাথায় রেখে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো আমি প্রথমেই একটা করে একটু বলার চেষ্টা করব। প্রথমে হলো যেমন খুসখুসে কাশি বা ভাঙা কণ্ঠস্বরে, এটা তো নানান কারণে হতে পারে, ঠান্ডা লাগলে হতে পারে। তো আমরা অনেক সময় লেবু চা, আদা চা, তারপর একটু অ্যান্টিহিস্টামিন নিজেরা কিনে খাই, এমনকি ওষুধের দোকানে গিয়ে 1 কোর্স অ্যান্টিবায়োটিকে নিয়ে ফেলি আমরা। কিন্তু 2 সপ্তাহ গেল, কোনো পরিবর্তন হলো না, গলাটা খনখনে বা ফ্যাসফ্যাসে কণ্ঠটা হয়ে গেল, আবার কাশি যাচ্ছে না, তখন আমাদেরকে মনে করতে হবে যেটা, যেমন এই যে ল্যারিংস বলি না আমরা, যে স্বর যন্ত্র যেটাকে বলি, ভয়েস বক্স, এই জায়গার ক্যান্সারের লক্ষণটা এরকম করে আসতে পারে। আবার ফুসফুসের ক্যান্সারের যদি একটু অ্যাডভান্স স্টেজে চলে যায়, তখনও এরকম হতে পারে। আরেকটা হলো যেমন স্তনে বা শরীরের যে কোনো জায়গায় যদি একটা চাকা বা পিণ্ড বা একটা গোটার মতো, মার্বেলের মতো, সুপারির মতো এরকম কোনো কিছু ফিল করা যাচ্ছে সারা শরীরের যে কোনো জায়গায়, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্টের কথা আমি বলছি, তাহলেও আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে। কারণ এটা কিন্তু অন্য কোনো নর্মাল কারণেও হইতে পারে, আবার ক্যান্সারের কারণে হইতে পারে। আমরা বলতে পারি যে অস্বাভাবিক রক্তক্ষরণ শরীরের যে কোনো রাস্তায়, নাক দিয়ে, মুখ দিয়ে, বমির সাথে, পায়খানার রাস্তায়, প্রস্রাবের রাস্তায়, মেয়েদের যদি আমরা যদি বলি যে মাসিকের যে রাস্তা, সে এই যে কোনো জায়গা দিয়ে যদি একটা অস্বাভাবিক রক্তপাত হইতে থাকে, তখন আমরা বলবো যে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেন, কারণ এটারও এই ক্যান্সারের একটা কারণেও হইতে পারে। ঢোক গিলতে অসুবিধা বা হজমের গণ্ডগোল, এই দুটো অবশ্য 2 জিনিস কিন্তু একসাথে লাগানো হয়েছে। ঢোক গিলতে অসুবিধা বলতে, যেমন একজন লোকের খুব কোষ্ঠকাঠিন্য হচ্ছে, দেখা যাচ্ছে আবার কয়েকদিন পরে আবার লুজ মোশন, আবার কোষ্ঠকাঠিন্য, এটাও কিন্তু আইবিএস নামে একটা রোগ আছে, ইরিটেবল বাউল সিনড্রোম, এরকম হইতে পারে। আবার ওই ক্ষুদ্রান্ত্রের ক্যান্সারের কারণেও হইতে পারে। আবার ঢোক গিলতে অসুবিধাটা কীরকম, যে প্রথমে হয়তো শক্ত খাবার খাইতে পারছে না, ভাত খাইতে পারতেছে না, মাংস খাইতে পারতেছে না, এক পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে এক ঢোক পানি গিলতে পারতেছে না। এইটা, এই যে ইসোফেগাস বা খাদ্যনালী, যেটা এই খাদ্যনালীর ক্যান্সারের লক্ষণটা এইভাবে হইতে পারে, অন্য কারণেও হইতে পারে, আবার এটাও হইতে পারে। কাজে ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুবই দরকার। আমরা বলছি যে এই যে মলমূত্র ত্যাগের অভ্যাসের পরিবর্তন, দীর্ঘদিনের একটা অভ্যাস হয়ে গেছে, হয়তো একবার টয়লেটে যাই বা 2 বার যাই, কোনো সমস্যা নাই, এটা কিন্তু হঠাৎ করে একটু মনে হচ্ছে যে না, যাচ্ছি, টয়লেটে যাচ্ছি, কিন্তু কমপ্লিট হচ্ছে না, আবার যাওয়া লাগতেছে, এরকম যদি হইতে থাকে, আমরা একবার তখন ওই যে বৃহদন্ত্রের যে আছে, রেকটাম, কোলন, এই জায়গাগুলোর ক্যান্সারের এরকম লক্ষণ হইতে পারে, এই কথাটা আমরা মনে রাখার চেষ্টা করব। তারপর হলো যে সহজে সারে না এমন কোনো ক্ষত বা ঘা, ডায়াবেটিস হলে ঘাস শুকায় না, এটা আমরা জানি, আমরা সবাই জানি। ডায়াবেটিসও নাই, আবার ঘাস শুকাতে দেরি হচ্ছে, এরকম যদি হয়, আমরা এটাও মনে করব একবার তো ডাক্তারের পরামর্শটা আমরা নেই। আর সবশেষ যেটা বলবো, 7 নম্বর, তিল কিংবা আঁচিলের মধ্যে যদি কোনো সুস্পষ্ট পরিবর্তন, তিল হয় মানুষের শরীরে নানান রঙের, এবং আঁচিল যেটা একটু উঁচু হয় না, চামড়ার মধ্যে একটু উঁচু থাকে, যে ওই আঁচিল যেটাকে আমরা বলি, এই তিল বা আঁচিলের মধ্যেও যদি কোনো সুস্পষ্ট পরিবর্তন হয়, যেমন হঠাৎ দ্রুত আকারে বেড়ে গেল, আকৃতিটা চেঞ্জ হয়ে গেল, খসখসে হয়ে গেল, ভিতর থেকে চাপ দিলে বা এমনি এমনি একটু কষ বেরোলো, যেটা আবার একটু লালচে টাইপের, মানে রক্ত, তখন অবশ্যই একজন ডাক্তারের কাছে যেতে হবে। হতে পারে এটা অন্য কোনো সাধারণ রোগ হইতে পারে, আবার ক্যান্সারের মতো একটা রোগ হতে পারে। এটাই আমরা বেশি বেশি করে সবাইকে বলতে বলবো, যাতে জনগণ, যাতে সাধারণ মানুষ যাতে এই ধরনের লক্ষণ দেখা দিলে আর দেরি না করে ডাক্তারের কাছে যায়। যদি ক্যান্সার না হয়ে থাকে তাহলে তো নিশ্চিন্ত, আর যদি হয়েও থাকে, একটু প্রথম অবস্থায় ধরা পড়লে চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, টাকা পয়সা খরচ কম হবে, শরীরের উপরে অত্যাচার কম হবে, সব দিক থেকেই লাভ। জি স্যার, অত্যন্ত ধন্যবাদ স্যার। আপনি খুব সুন্দর করে 7টা যে সিগন্যাল, যেটা আমাদের ডেঞ্জার সাইন বা 7 সিগন্যাল যেটাকে বলি আমরা, 7টা জনগণের উদ্দেশ্যে আমাদের কথা থাকবে যে এই 7টা লক্ষণকে অবশ্যই মাথায় রাখবেন, এবং
এই 7টা লক্ষণ যদি আপনি দেখেন এবং স্যার যেভাবে বলেছেন যদি এই অবস্থায় দেখেন অবশ্যই আপনি নিকটবর্তী চিকিৎসকের শরণাপন্ন হবেন।